এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো স্ট্রেট প্যান্ট পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে, আর কিভাবে পকেট লাগাতে হয় সম্পূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি দু রকম পেপারে এই প্যান্টটা কাটিং করে দেখাবো, মানে একটা সামনের পার্টের জন্য, একটা হচ্ছে পেছন পার্টের জন্য। তো আমি এখানে সিঙ্গেল পেপারে করছি, আপনারা যখন করবেন তখন ডবল কাপড়ে করতে হবে। তো আগে আমি দেখাচ্ছি সামনের পার্টটা, তারপর সামনের পার্টটা তুলে পেছন পার্টের ড্রয়িংটা দেখাবো। তো এখানে আমি করছি সামনের পার্টটা। প্রথমে নিতে হবে প্যান্টের ঝুল। তো প্যান্টের ঝুল যা আছে আমি তাই নিয়ে নিব, কারণ এই যে প্যান্টটা আমি তৈরি করছি, প্যান্টের কিন্তু উপরেও আমি এক্সট্রা পট্টি লাগিয়েছি আর নিচের দিকেও আমি এক্সট্রা মতো একটা ডিজাইন করব। তো সেই কারণে প্যান্টের ঝুল যা আছে তাই নিয়ে নিব। বাকি যদি প্যান্টের পট্টি মানে কোমর পট্টি একসাথে করতে চান তাহলে 2 ইঞ্চি উপরে এক্সট্রা নিয়ে নেবেন, আর নিচের দিকে 1 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেবেন। এখানে আমি ঝুল যা আছে তাই নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি এক্সট্রা পট্টি উপরেও লাগাবো আর নিচেও লাগাবো। তো দেখুন, ঝুল ছিল আমার 36, তো এখানে ঝুল যা আছে তাই নিয়ে নিচ্ছি। ঝুল 36, তো এখানে আমি 36 দাগ দিয়ে নিচ্ছি। তো ধরুন এখান থেকে এখানে আমার 36 ইঞ্চি। এখানে আমি ঠিকঠাক মাপ নিচ্ছি না, কারণ এখানে পেপারটা ছোট, কাপড় তো বড়। তো এখানে কিন্তু আমি এমনি একটু আইডিয়া করে নিচ্ছি। তো প্রথমে ধরুন দিতে হবে ঝুলের মাপ। তো আমি ঝুলটা নিলাম এখান থেকে, এই হলো আমার ঝুলের মাপ। তো এই দাগটা এবার স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি এরকম ভাবে। তো প্রথমে নিলাম ঝুলের মাপ উপর থেকে। এখানে নিতে হবে পাছার মাপ। তো পাছার মাপটা কি করে নিবো, পাছা যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 2 ইঞ্চি যোগ করতে হবে। তো পাছা আছে 37, 37কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি 2 লাইন। তার সঙ্গে আবার 2 ইঞ্চি যোগ করবো, তো হয় 11 ইঞ্চি 2 লাইন। তো আমি এখান থেকে 11 ইঞ্চি 2 লাইনে দাগ দিয়ে নিচ্ছি। এই যে একদম গোড়া থেকে 11 ইঞ্চি 2 লাইন আমি জাস্ট এটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি। ধরুন এটা হলো 11 ইঞ্চি 2 লাইন। এবারে এখানে যতটা হবে এখানেও ঠিক ততটাই নিতে হবে। তো এটা নিলাম পাছার মাপ। এবার নিচ্ছি আসনের মাপ। আসনের মাপটা একই রকম 11 ইঞ্চি 2 লাইন নিয়ে নিচ্ছি। আমি এটা এখানে নিয়ে নিলাম। এবারে কি করব, এই দাগটা উপরের দাগটা এরকম একটা স্ট্রেট লাইন টানবো। লাইন টানা হয়ে গেল। তারপরে কি করতে হবে, এখান থেকে একটা মাপ নিতে হবে, যেটা হলো কলির মাপ। এখানে তো আমি কলি এক্সট্রা লাগাবো না, তো এখানে আমার কলির কাজ হয়ে যাবে। তো কি করব, এখান থেকে 2 ইঞ্চি বাইরে একটা দাগ দিব। এরকম ভাবে 2 ইঞ্চি বাইরে একটা দাগ দিতে হবে। এটা 2 থেকে 2.5 ইঞ্চি দিতে পারেন, অথবা যদি খুব হেলদি হয় তখন এখান থেকে 3 ইঞ্চি বাইরে দাগ দিব। তো এখানে আমি এখন 2 ইঞ্চি বাইরে দাগ দিচ্ছি। এটা হলো ধরুন 2 ইঞ্চি বাইরে দাগ দিলাম। এবারে কি করতে হবে, একটা স্কেল নেবেন এরকম ভাবে, অথবা হাত দিয়েও হালকা মতো একটা শেপ দিয়ে নেবেন এখানটাই এরকম ভাবে। জাস্ট একটু হালকা গোল হলেই হবে। তো এখানে একটা আসনের দাগ, ঠিক আছে, এটা হলো আসনের দাগ। এবারে সব থেকে নিচে আসতে হবে ঝুলের মাপটা, মানে এখানে যেখানে ঝুল নিয়েছিলাম সেখানটায়। তো ঝুলটা আমি একটু আরো নিচে করছি, এটা আমার একটু উপরে উপরে মনে হচ্ছে, তো সেই কারণে একটু নিচে দাগ দিয়ে নিচ্ছি। এবার এখানে একটা কাজ দেখুন, এখানে কি করতে হবে, এই যে দুটো দাগ আছে এখানে আর এখানে, এই সম্পূর্ণটার মিডিল আগে বের করতে হবে। তো মিডিলটা কি করে বের করব, আগে ফিতেটা এরকম ভাবে রাখতে হবে, রেখে এরকম ভাবে এটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করলে কি এর মিডিলটা বেরিয়ে গেল। তো এই হলো এর মিডিল। এবারে দেখতে হবে এখানে কতটা হলো। তো এখানে হয়েছে আমার 4 ইঞ্চি থেকে 1 লাইন। তো এখানেও একই রকম 4 ইঞ্চি থেকে 1 লাইনে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে এটা এটা একদম সোজা একটা দাগ হলো। এবারে নিচে নিতে হবে মোহরির মাপ। মোহরি মানে যেখানে প্যান্ট শেষ হয়। তো মোহরি আছে আমার 16 ইঞ্চি। 16কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8 ইঞ্চি। এবারে 8কে আবার ভাগ ভাগ করে এখানে নিতে হবে। তো 8 এর হাফ করলে কত হয়, 4 ইঞ্চি। তো এখানে এই যে মিডিলে দাগটা আছে এখানে 4 আর এদিকে 4, তো 4 4 করে এখানে 8 হয়ে গেল। এখানে এরকম ভাবে মাপ নিয়ে নিতে হবে। ধরুন এখান থেকে এখানে 4 হলো, আর এখান থেকে এখানে 4 হলো। তো এটা হলো সম্পূর্ণ 8 ইঞ্চি। এটা হলো মোহরির মাপ। এটা কিন্তু হলো কি মোহরির হাফ, মোহরি ভাগ 2 মানে কি মোহরির হাফ 8 ইঞ্চি। তো এদিকে 4 এদিকে 4 হয়ে গেল। এবারে এই দাগের সঙ্গে এটা ম্যাচ করতে হবে। আর এখানে কিন্তু এখানে এরকম ভাবে স্কেল দিয়ে একটা লম্বা দাগ দিতে পারেন, এখান থেকে এরকম ভাবে, এই যে এরকম ভাবে। এবারে কি করব, এই দাগ আর এই দাগ ম্যাচ করব। এখানে আপনি স্কেল দিয়ে দিতে পারেন, অথবা আপনার কাছে যদি হিপ কার্ভ স্কেল থাকে তাহলে সেই হিপ কার্ভ স্কেল দিয়ে ম্যাচ করতে পারেন এরকম ভাবে। এবার এটা এরকম ভাবে। এই হলো এখানে স্ট্রেট প্যান্টের, এটা হলো সামনের পার্ট। আমি লিখছি এটা সামনের পার্ট। এটা এস দিয়ে লিখলেই হয় সামনের পার্ট। তো এবারে যেমন দাগ হলো তেমন ভাবে কেটে নিচ্ছি। এখানে বলে দিই, এটা যেমন ছিল 11-25, এটাও কিন্তু 11-25। এটা যতটা এটাও ততটা। এবারে এটা ছিল 2 ইঞ্চি,
আর এটা হলো সম্পূর্ণ 8 ইঞ্চি। 8 ইঞ্চি। তো এটা হলো সামনের পার্ট, এটা হলো সামনের পার্ট। এবার পেছন পার্টের জন্য এই পেপারটাতে আমি ড্রয়িংটা করব। তো পেছন পার্টের জন্য কেমন ভাবে করতে হবে, পেছন পার্টের জন্য আমি নিচ থেকে ড্রয়িংটা করছি। দেখুন এদিকে যেমন আছে ঠিক তেমনই থাকবে, শুধুমাত্র এক্সট্রা নিতে হবে এই দিকটাতে। তো আমি এদিকে যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে একটা এখানে পিন করে নিচ্ছি যাতে করে পেপারটা সরে না যায়। তো এখানে আমি পিন করে নিলাম। এবারে এই দিকটাতে এদিকে যেমন আছে ঠিক তেমনই দাগটা তুলে নিতে হবে, কোনো রকম কোনো এক্সট্রা নিতে হবে না এই দিকটাতে। আর এখানে কিন্তু এই যে কাপড়টা কাটবো, তো এখানে কোনো জোড়া দিক বা ওইরকম কোনো ব্যাপার নেই, এখানে যেমন ইচ্ছে তেমন কাটতে পারেন। এখানে কি হবে, এই যে প্যান্টটা আছে প্যান্টের 4টা টুকরো বেরোবে, মানে দুটো পায়ের জন্য 4টা টুকরো। তো এখানে কোনো জোড়া দিক তেমন লাগবে না। নিচের দিকে একই রকম দাগ তুলে নিচ্ছি। এবারে কাজ হচ্ছে এই দিকটাতে। তো এই দিকটায় কি করতে হবে, প্রথমে এই যে এখান থেকে 1.5 ইঞ্চি উপরে দাগ দিতে হবে, এটা সব সাইজের জন্য ফিক্স। তো এখানে এই যে এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, এটা সবার জন্য ফিক্স যে এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিতে হবে। এটা কেন দিলাম, কারণ প্যান্টটা তৈরি হওয়ার পরে যাতে করে পেছন দিকটা নিচে নেমে না যায়, সেই কারণে এইটা বেশি নেওয়া। তো এখানে হয়েছে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে এই যে সাইডে সাইডে করে সম্পূর্ণ 2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। তো এই যে পেপারটা আছে এর বাইরে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আইডিয়া করে 2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি, এই হলো 2 ইঞ্চি করে দাগ। এরকম ভাবে সম্পূর্ণটাতে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে, এরকম ভাবে। তারপরে কি করবো, এই যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা এরকম ভাবে একটা লম্বা একটু দাগ দিচ্ছি, এরকম ভাবে। এবারে এই দাগটা কিন্তু সোজা করে এখানে অব্দি আসবো না, এই দাগটা কি করবো এখানে সঙ্গে ম্যাচ করে দিব তেচ্ছা করে, এরকম ভাবে। দেখুন শুধুমাত্র আমি এই দিকটাতে নিলাম এক্সট্রা, এইদিকে কিন্তু নেয়নি, ঠিক আছে। তো এই হলো সম্পূর্ণ ড্রয়িং। তো দেখুন আবার বলে দিচ্ছি, এই দিকে যেমন আছে ঠিক তেমনই রাখতে হবে, শুধুমাত্র এক্সট্রা নিতে হবে এই দিকটাতে। এটা হলো আসনের দিক, আসনের দিকটাতে শুধুমাত্র এক্সট্রা নিতে হবে সম্পূর্ণটাই। এদিকে নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে, আর এখান থেকে উপরে নিয়েছি 1.5 ইঞ্চি। এই হলো পুরো ড্রয়িং। এবারে এই দাগ বরাবর সম্পূর্ণটা কেটে নিচ্ছি। তো এই হলো প্যান্টের ড্রয়িং। তো এই হলো, এবার এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন এটা হলো এক্সট্রা, এটা কি 2 ইঞ্চি করে এক্সট্রা, আর ওপর দিকে নিয়েছি 1.5 ইঞ্চি। এই হলো, এটা হলো সামনের পার্ট আর এটা হলো পেছন পার্ট। এবারে কি করতে হবে, আমি এখানে পেপারে দেখালাম। তো এটা জাস্ট 2 ভাঁজ কাপড়ের উপর এটা এরকম ভাবে রেখে দিলে হয়ে গেল, আর এটাও 2 ভাঁজ কাপড়ের উপর এটা রেখে দিলে হয়ে গেল। মানে এখানে আমি একটা করে দেখালাম, সিঙ্গেল পেপারে দেখালাম। আপনারা যখন কাপড়ে করবেন তখন 2 ভাঁজ করে করবেন, মানে এখানে এটাও করবেন 2 ভাঁজ করে, এটাও করবেন 2 ভাঁজ করে, দিয়ে আপনার সামনের পার্ট আর পেছন পার্ট বেরিয়ে যাবে। তো সম্পূর্ণ প্যান্ট কাটিং করা হয়ে গেল, এবারে দেখাবো সম্পূর্ণ সেলাই। তো আগে সামনের পার্ট দেখাবো, তারপর পেছন পার্ট দেখাবো, সঙ্গে পকেটও দেখাবো। দেখুন এখানে প্রথমে আমি সামনের পার্ট সেলাই দেখাবো, আর সামনের পার্টে কিভাবে পকেট অ্যাটাচ করতে হয় সেটাও দেখাবো। তো এই হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্ট দেখুন, সামনের পার্ট তো দুটো আছে, তো দুটো রেখে দিলাম একটার পর একটা, আর অবশ্যই সোজা পার্টের ওপর সোজা পার্ট রাখতে হবে। আর প্রথমে সেলাই করতে হবে আসনের দিকটা। তো এই হচ্ছে আসনের দিকটা, ভালো করে দেখুন সোজার উপরে সোজা রেখেছি। এবারে সেলাই করতে হবে কি, এই যে সাইডে আছে সাইডে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে। তো এখানে আমি একদম ওপর থেকে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইগুলো অবশ্যই ডবল করে সেলাই করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। তো দেখুন একটা সেলাই করে নিয়েছি, তারপরে আবার একটা সেলাই করে নিলাম, মানে এখানে পুরো ডবল সেলাই করা কমপ্লিট। এবারে কি করতে হবে, এটাকে ভালো করে খুলে নিতে হবে। খুলে নিতে বলতে এরকম ভাবে দুদিকে দেখুন করে নিচ্ছি, করে নিলাম। এইবারে করতে হবে এখানে পকেট অ্যাটাচ। তো পকেটটা অ্যাটাচ কিভাবে করছি ভালো করে দেখুন, একদম ওপর থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি,
করতে গেলে 3 ইঞ্চি নিচে দাগ দিতেই হয়, কিন্তু তার উপরে আমি হাফ ইঞ্চি আরো দিয়েছি, কারণ যখন এখানে এক্সট্রা পট্টি লাগাবো মানে কোমর পট্টি, তখন হাফ ইঞ্চি চলে যাবে। তো সেই কারণে উপর থেকে মোট আমি 3.5 ইঞ্চি নিচে দাগ দিয়েছি। সেই 3.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে কি করতে হবে, নিচের দিকে আবার একটা দাগ দিতে হবে যেখানে হাত পার করা হয়। তো হাত পার করার জন্য আমি এখানে 5 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি, মানে সেই 5 ইঞ্চিটাতে হাত পাস করা হবে বা মোবাইল মোবাইল ভরা হবে, মানে পকেটের মুখ যেটা বলে। তো 5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এবারে কি করছি, হাফ ইঞ্চি ভেতরে করে একটা দাগ দিচ্ছি, মানে ওখান থেকে হাফ ইঞ্চি, এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে করে দাগ দিলাম। এবার এই দুটো দাগ স্কেল দিয়ে ম্যাচ করে নিচ্ছি। তো এই হয়ে গেল এখানে ড্রয়িং। এবারে এখানে দেখুন এই কাপড়টাই আমি দেখাবো পকেটটা পুরো সেলাই করতে। একই কাপড়ে দেখালে পরে ঠিক বোঝা যেত না, সেই কারণে আমি অন্য কাপড়ে দেখাচ্ছি। তো এই হলো পকেটের জন্য কাপড়। পকেটের জন্য যে কাপড়টা নিয়েছি এর লম্বা চওড়া বলে দিচ্ছি। এ দেখুন দুভাজ করে নিয়েছি, চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আমি 11 ইঞ্চি। বোঝা গেছে, মানে এটা কিন্তু দুভাজ করা আছে। তো এই হলো লম্বা আর চওড়া। এবার এটাতে একই রকম দাগ দিয়ে নিচ্ছি, কিন্তু এটাতে একটু আলাদা, ওপর থেকে 2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। মেন কাপড়ে কি করলাম, 3 ইঞ্চি নিচে দিয়েছি মানে 3.5 ইঞ্চি। এবার এখানে দিলাম 2 ইঞ্চি নিচে দাগ। এবারে একই রকম 5 ইঞ্চি নিচে আবার দাগ দিচ্ছি, মানে যেমন মেন কাপড়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে হাত পাস করার জন্য। এবার একই রকম এখানেও হাফ ইঞ্চি ভিতরে করে দাগ দিয়ে নিচ্ছি, নিচের দিকে আর উপরের দিকে দিয়ে দিলাম। এবার এই দুটো দাগ আবার ম্যাচ করে নিচ্ছি। এই হলো পকেটের মুখ। এবারে সেলাই করতে হবে কি করে, কাপড়টাকে দেখুন এভাবে খুলে নিলাম। এইবারে নিচের দাগ আর এই ওপরের দাগ একসঙ্গে ম্যাচ করে নিতে হবে, আর অবশ্যই সোজার উপর সোজা রাখতে হবে, মানে প্যান্টের কাপড়ের সোজা আর এই পকেটের সোজার উপর সোজা রাখলাম। এবারে কাপড়টা যাতে এদিক ওদিক না হয়ে যায়, এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। দেখুন পিন দিয়ে আটকে নিয়েছি। এবার যেমন দাগ আছে ঠিক তেমনই সেলাই করে নিতে হবে। আর প্রথমে যখন আমি সেলাইটা করছি মানে হাফ ইঞ্চি, সেটা কিন্তু ডবল ডবল করে সেলাই করে নেবেন। সেলাই হলো। এবারে সুচটাকে ভেতরে ভরে কাপড়টাকে ঘুরে নিলাম। তারপরে এবারে আবার লম্বা করে একটা সেলাই করে নিচ্ছি, মানে যেমন দাগ আছে ঠিক তেমনই। তো এরকম ভাবে সেলাই করে নেওয়ার পরে আবার যে হাফ ইঞ্চি ছিল সেখানে আবার সুচটা ভিতরে ভরে দিলাম, দিয়ে কাপড়টা আবার ঘুরে নিতে হবে। কিন্তু অবশ্যই সুচটা ভিতরে করে করবেন যাতে করে সেলাইটা এদিক ওদিক না হয়ে যায়। তো এখানে ডবল সেলাই করে নিলাম। এইবারে দেখুন এখানে একটা কাট দিতে হবে, কাট বলতে দুদিকে কাট দিতে হবে, মানে যেখানে হাফ ইঞ্চি ভেতর থেকে সেলাই করেছিলাম সেখানটাই, মানে কোণটাতে। তো দুই কোণেই এরকম ভাবে কাট চিহ্ন দিয়ে নিলাম। এবারে কি করতে হবে, এই কাপড়টা দেখুন ভালোভাবে এরকম করে সোজা করে ভাঁজ করে নিচ্ছি। এখানে একটু সাইডে গোল শেপ করে কেটে নিচ্ছি, মানে পকেটের শেপে। তো এখানে হালকা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার যেমন দাগ দিলাম তেমনই কেটে নিতে হবে। তো এখানে এটা শেপ বরাবর কেটে নিলাম। এবার যেমন ভাবে কাটলাম তেমন ভাবে এখানে এরকম ভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে দেখাচ্ছি। এটা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে জাস্ট সেলাই করে নিলাম, মানে মুখটা বন্ধ করে দিলাম। এবারে কি করবো, এটা তো উল্টাতে হবে। তো উল্টানোর জন্য তার আগে এখানে এরকম ভাবে কাট চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে উল্টে যায়। সম্পূর্ণটা কাট চিহ্ন দিয়ে নিলাম। এবারে এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে আবার ধার দিয়ে একটা সেলাই করে নিতে হবে। তো এটা ভালো করে উল্টে নেবেন যাতে করে কোথাও উঁচু হয়ে না থাকে। তো এরকম ভাবে উল্টে নেওয়ার পরে একদম আবার ধার দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। তো এখানে পুরো সেলাইটা করা হয়ে গেল। এবারে কি করতে হবে, এটাকে আবার সোজা করতে হবে। তার আগে দেখুন বাড়তি সুতাগুলো কেটে নিলাম। এবারে এটাকে এরকম ভাবে একটু সোজা করে নিচ্ছি। তারপরে এখানে আবার একটা চাপ সেলাই দিতে হবে, মানে পকেটের যে মুখটা আছে সেখানটায় চাপ সেলাই দিতে হবে। তো এটা জাস্ট এরকম ভাবে রাখতে হবে, মানে উল্টো করে রাখতে হবে। তারপরে যে এই সোজা কাপড়টা দেখতে পাচ্ছেন, দেখুন কোথায় যেখানে পকেটের মুখটা ছিল সেখানে আমি চাপ সেলাই দিয়ে নিলাম, যাতে করে পকেটের কাপড়টা সম্পূর্ণ উল্টো দিকে চলে যায়। তো চাপ সেলাইটা দিলে পরে খুব সুন্দরভাবে ফিনিশিং এর সাথে একদম উল্টো দিকে চলে যাবে। তো এখানে দেখুন বাড়তি সুতো কেটে নিলাম। এবারে এরকম ভাবে এটাকে উল্টো দিকে নিয়ে চলে যেতে হবে, মানে পকেটের কাপড়টা। এবারে ওপর থেকে একটা সেলাই করতে হবে। তো দেখুন একদম ওপর থেকে প্যান্টের কাপড় আর পকেটের কাপড় একসঙ্গে ধরে সেলাই করে নিচ্ছি। আর এটা সাইড থেকে যেখানে পকেটের কাপড়টা ভিতরে চলে গেল আর প্যান্টের কাপড়টা ধার থেকে দেখা যাচ্ছে, সেই ধারে একদম একটা সেলাই দিয়ে নিব যাতে করে এটা খুব সুন্দরভাবে ভালোভাবে বসে যায়। তো দেখুন এরম ভাবে এটা ভালো করে পকেটের কাপড়টা উল্টো দিকে নিয়ে গিয়ে একদম ধার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে অবধি হলো। এবারে এদিকে আবার সুচটা ভেতরের দিকে ভরে হাফ ইঞ্চি যে ভেতর থেকে দিয়েছিলাম সেই হাফ ইঞ্চিটা দেখুন এদিকে আছে। তো এইটাও একটু সেলাই করে নিলাম, মানে এখানে কি হলো সম্পূর্ণ একদম খুব পারফেক্ট ভাবে পকেটের কাপড়টা পেছন দিকে চলে গেল। তো এখানে হয়ে গেল। এবার এটাকে খুলে একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই যে এইটা উল্টো দিকে চলে আসলো। এবারে উল্টো দিকে আসার পর কাপড়টা কিন্তু এভাবে উল্টো করেই রাখতে হবে, মানে ভিতরের দিকটা সোজা থাকবে আর বাইরের দিকটা যেটা দেখতে পাচ্ছি সেটা উল্টো দিক করেই থাকবে। তো এখানে ভালোভাবে এটা সেট করে এখানে আরো একটা সেলাই করতে হবে। এরকম ভাবে একটা সেলাই করে নিতে হবে। তো সেটা সোজা দিক থেকে করবো। দেখুন ওপরের দিকে তো অ্যাটাচ হয়ে গেছে কিন্তু নিচের দিকে কিন্তু হয়নি। তো কি করব, পকেটের কাপড় আর এই যে ওপরের কাপড়টা আছে মানে প্যান্টের কাপড়টা একসঙ্গে ধরে আগে সেলাই করব। এরম ভাবে সেলাই করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে পকেটটা ছেড়ে তারপরে শুধুমাত্র পকেটের যেটা বাড়তি কাপড় আছে সেই কাপড়টার উপরে সেলাই করলাম। এখানে কিন্তু পকেটের মুখটা আমি বন্ধ করে নিই,
শুধুমাত্র বাড়তি কাপড়টাতে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিলাম। এটা পরে থেকে বলছি যে কেন এটা এরকম ভাবে করলাম, মানে এটা ফাঁকাতে ধরুন সেলাই করলাম পকেটের মুখের বাইরে। তো এই যে সেলাইটা করলাম এর উপর থেকে যখন পেছন পাটে অ্যাটাচ করবো তখন খুব ভালোভাবে বোঝা যাবে, মানে মুখটা আর বন্ধ হবে না। তো সেই কারণে করে নিলাম। তো এই হচ্ছে পকেটটা আমার পুরো কমপ্লিট। এখানে এবার দেখুন হাতটা ভালো করে খুব ভালোভাবে বসে যাবে, মানে ভালোভাবে ভরা যাবে এই যে মোবাইলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো পকেটটা জাস্ট পারফেক্ট হয়ে গেছে। এইবারে এই সামনের পার্টের ওপরে পেছন পাটটা রেখে সেলাই করতে হবে। তো এই হলো সামনের পার্ট। এবারে পেছন পার্টটা তৈরি করছি। পেছন পার্টটা তো কাটাই আছে। তো পেছন পার্টেরও এই আসনটা আমি সেলাই করে নিচ্ছি। মানে যেমনভাবে সামনের পার্টের আসন সেলাই করলাম তেমনভাবে পেছন পাটেরও আসনটা সেলাই করে নিচ্ছি। আর এই আসনগুলো যে সেলাই করছি এগুলো অবশ্যই ডবল করে করবেন। তো এই নিচের দিকে কিন্তু করতে হবে না, শুধুমাত্র এই আসনের দিকটা করছি। তো এই একটা সেলাই করলাম, এর উপরে আরেকটা সেলাই করে নিচ্ছি। তো এই হলো ডবল সেলাই করা। এবার এটাকে খুলে নিতে হবে। তো এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে খুলে নিয়েছি। আর এই যে উপর দিকটা দেখতে পাচ্ছেন, দেখুন ওটা একটু বড়, কারণ উপরে কিন্তু বড় নিয়েছিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো এইবারে কি করবো, এই পেছন পাটের উপরে সামনের পাটটা রেখে সেলাই করে নিতে হবে। তো এই হচ্ছে পকেটের কাপড়টা। তো এখানে দেখুন যেমন দাগটা দেখতেই পাচ্ছেন, মানে যেই সেলাইটা করছি সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করলে করে কি পকেটটা বন্ধ হবে না। তো বোঝা গেল যে আমার হ্যাঁ এখান থেকে সেলাই করতে হবে। তো এই হচ্ছে সেই সেলাইটা করার কারণ। তো দেখুন সোজার উপরে সোজা রেখে দিলাম। এবারে একসঙ্গে ধরে যেই সেলাইটা দেখতে পাচ্ছেন পকেটের ওখানটায়, ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই দুটো কাপড় একসঙ্গে ধরবেন, মানে সামনের পাট আর পেছন পাট। তো এরকম ভাবে ধরে দেখুন সেলাইটা করে নিচ্ছি। এই প্যান্টটা কিন্তু খুব সহজ, মানে শুধুমাত্র সেলাই করে যান, কাটিং বলতে মানে তেমন নেই। মানে খুব কিন্তু টাইম লাগবে না এই প্যান্টে, তো জাস্ট দারুণ একটা নিয়ম। তো এরকম ভাবে দেখুন সম্পূর্ণটা আমি সেলাই করে নিলাম, মানে সাইডেরটা সম্পূর্ণ সেলাই হয়ে গেল। আর এই সেলাইগুলো অবশ্যই ডবল করে করবেন। আমি এখানে একটা সেলাই দেখালাম। এবারে দেখুন সাইডে এতটা কাপড় বেঁচে আছে, কারণ আমি কিন্তু পেছন পাটটা বড় করে করেছিলাম। তো বড় থাক, এখানে কিন্তু একসঙ্গে ধরে সেলাই করতে হবে, মানে সামনের পাট পেছন পাট একসঙ্গে ধরে এটা সেলাই করছি সাইড থেকে। তো এরম ভাবে দেখুন এখানে অব্দি সেলাই হয়ে গেল, মানে একদিকের সেলাই হয়ে গেল। এইবারে করতে হবে মিডিলে আসতে হবে। তো একদিকের তো হয়ে গেল, এবারে আসবো মিডিলে। এই যে প্যান্টের মিডিল, মানে সামনের পাটের মিডিল আর পেছন পাটের মিডিল একসঙ্গে ধরে নিতে হবে। এবারে দেখুন দাগটা দিয়ে নিচ্ছি যাতে করে বুঝতে পারা যায়। তো এইভাবে দুটো দাগ দিলাম। এবারে একসঙ্গে ধরে এই সেলাইগুলো করব, ওপর থেকে নিচে যাব, নিচ থেকে উপরে না কিন্তু। দেখুন একদম মিডিল থেকে শুরু করেছি, এই মিডিল থেকে এসে একদম নিচের দিকে নামছি। এরকম ভাবে এটা নিচে অব্দি আসতে হবে, উপর থেকে নিচে যাবেন না, এতে করে কাপড়টা কম বেশি হয়ে যেতে পারে। তো কম বেশি হলে পরে নিচের দিকে হবে, সেটা কেটে বাদ দিয়ে দিব, সেটা একদম পারফেক্ট হবে। তো এই হলো আমার একদিকে সেলাই দেখুন। এবারে এই সেলাইয়ের উপর দিয়ে আবার একটা সেলাই করে দিব, মানে ডবল সেলাই। এই যে ঘুরিয়ে আবার একটা সেলাই করে নিচ্ছি এর উপর দিয়ে। আবার চলে আসলাম মিডিলে, মিডিল থেকে আবার নিচের দিকে চলে যাব এরকম করে। অবশ্যই একটার সঙ্গে একটা, মানে ঠিক করে ধরতে হবে কাপড়, যাতে করে ছাড়া না পড়ে যায়। তো দেখুন দুটো কাপড় একসাথে ধরে ভালো করে সেলাই করে নিচ্ছি। আচ্ছা এই প্যান্টের মহরিতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছি। তো সেই ডিজাইনটা দেখতে চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে নেবেন, জাস্ট দারুণ। তো এখানে একবার হলো, এর উপর দিয়ে আরো একটা সেলাই করে নিচ্ছি। এই হলো আমার সম্পূর্ণ সেলাই। তো দেখুন প্যান্টের কিন্তু দুদিকের আমার সেলাই হয়ে গেল। এবারে করতে হবে কি, উপর দিকে যে কোমর পট্টি আছে সেই কোমর পট্টিটা অ্যাটাচ করতে হবে। এই হচ্ছে কোমরের জায়গাটা, পকেটটা দেখুন কত সুন্দর আলাদা কাপড় দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু যখন পরবেন তখন একদম বোঝা যাবে না। তো এই হলো পট্টির জন্য কাপড়, মানে কোমর পট্টির জন্য কাপড়। তো পট্টির জন্য কাপড় একটা লম্বা করে নিয়ে নিয়েছি, আর এর চওড়াটা নিয়েছি আমি 3 ইঞ্চি। ঠিক আছে। তো 3 ইঞ্চি নেওয়ার পরে এটা হচ্ছে সোজা দিক, সোজা দিকটা রেখে দিয়েছি পট্টি, তার উপরে আবার প্যান্টটা রেখে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছেন কি করে রেখেছি? মানে পট্টি সোজা দিক রেখে দিয়েছি, সোজা করে তার উপরে প্যান্টের কাপড়টা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে দেখুন সেলাইটা করে নিচ্ছি। পট্টি ওই একই ভাবে, মানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে, মানে অ্যাটাচ করতে হবে পট্টির কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড়। তো দেখুন এরকম ভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু কাপড় টানাটানি করবেন না, জাস্ট যেমন ভাবে হচ্ছে তেমন ভাবে ধরে ধরে আস্তে করে ধরে ধরে সেলাই করে নেবেন। এবার এখানে একটা দাগ কেন দিলাম, কারণ এখানে আমার পট্টির কাপড়টা শেষ হলো বলতে এখান থেকে আমার লাগবে, তো এখানে বাড়তি পট্টির কাপড় আছে, তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে কি করতে হবে, যেখানে শুরু করেছিলাম আর যেখানে শেষ করলাম, তো দুটো পট্টির কাপড় তো একসঙ্গে অ্যাটাচ করতে হবে। তো দেখুন সোজা সোজা রেখে দিয়েছি। এবারে এর উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি, মানে এখানে আমার একসঙ্গে জয়েন্ট হয়ে গেল। এবারে যেইটুকু বাকি ছিল সেইটুকু আবার সেলাই করে নিব। আমার এইটুকু বাকি ছিল, তো এইটুকু আবার সেলাই করে নিচ্ছি, মানে জয়েন্ট করে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার পট্টির সঙ্গে প্যান্টের কাপড় অ্যাটাচ করা।
তো হয়ে গেল। এবার এটাকে দেখুন এরকম ভাবে খুলে নিচ্ছি, খুলে নিলাম। তারপরে এটা সোজা দিকে চলে আসছে, মানে প্যান্টের সোজা দিক। এই হলো সোজা দিক। এবার এখানে তো মুড়ে সেলাই করতে হবে, তো আমি এই জায়গাটাতে একটু দাগ দিলাম, কারণ এখানে একটু ফাঁকা রাখবো, কারণ ওইখান থেকে আমি এলাস্টিকটা পার করব, সেই কারণে ফাঁকা রাখবো। তো দেখুন আগে 1/2 ইঞ্চি মুড়লাম, 1/2 ইঞ্চি মুড়ার পরে যেখানে জয়েন্টটা আছে, মানে পট্টির কাপড় আর প্যান্টের কাপড় যেখানে জয়েন্ট করলাম সেখানে মুড়ে রেখে দিলাম। মানে পট্টির কাপড়টাকে 1/2 ইঞ্চি মুড়লাম, মুড়ার পরে সেই জয়েন্টের ওখানে রেখে দিলাম। রেখে দিয়ে এখানে একদম ধার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করবেন ধার দিয়ে, এতে করে খুব ফিনিশিং এর সাথে হয়ে যাবে। তো দেখুন সম্পূর্ণটা এরকম ভাবে ধার দিয়ে সেলাই করে নিতে হবে। আর এখানে দেখুন পট্টির চওড়াটা আছে 1.5 ইঞ্চি মতো। এখানে আমার এলাস্টিকের চওড়া হবে 1 ইঞ্চি 2 লাইন, তো সেই কারণে একটু বেশি করে আমি 1.5 ইঞ্চি চওড়া পট্টিটা নিয়ে নিয়েছি। এখান থেকে এবারে এলাস্টিক পার করতে হবে। তো এই যে আমি দাগটা দিলাম ওই জায়গাটা আমি ফাঁকা রাখবো, কারণ ওই জায়গাটা দিয়েই আমি এলাস্টিক পার করব। তো দেখুন ওখানে অব্দি সেলাই করে স্টপ করে দিলাম, দিয়ে ওই জায়গাটা ফাঁকা রেখে দিলাম। এবারে ওখানে আমাকে লাগাতে হবে এলাস্টিক। তো এই যে দেখুন পকেটের যে জায়গাটা ছিল সেটা কিন্তু যখন পট্টি অ্যাটাচ করলাম সম্পূর্ণ সেলাই হয়ে গেল, ঠিক আছে। তো দেখুন পেছন পাটটা কিন্তু বড় আর সামনের পাটটা ছোট। তো এখানে আমি এলাস্টিকের মাপটা বলে দিচ্ছি। এখানে এলাস্টিকের ঝুলটা নিচ্ছি, মানে লম্বাটা নিচ্ছি কোমর যা আছে সেটা থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে। কোমর আছে আমার 31 ইঞ্চি, 31 থেকে 3 বাদ দিলে হয় 28 ইঞ্চি। তো দেখুন 28 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবারে সেই দাগ বরাবর এটা কেটে নিলাম। এবারে কি করব, এটা তো ভরতে হবে, ভরার জন্য একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনটা জাস্ট মাথাতে ভরে নিয়েছি। ভরার পরে এবারে এই সেফটি পিনটা দিয়েই সেই পোর্টটির ভেতর দিয়ে ভরতে হবে। তো এরকম ভাবে তো ভরবে না, তবে এটা একটু ভাঁজ করে নিন, মানে এই যে এলাস্টিকটা আছে এলাস্টিক একটু ভাঁজ করে নিতে হবে, দিয়ে এটা ভালোভাবে ভরা যাবে। তো দেখুন একটু একটু করে সম্পূর্ণ ভরে নিতে হবে। তো এরকম ভাবে সম্পূর্ণ আমার দেখুন সম্পূর্ণ ভরা হয়ে গেল। তো দুদিক থেকে বেরিয়ে গেল। এবার এটা জয়েন্ট করব কি করে, তো একটার পরে একটা রাখতে হবে, ভালো করে দেখে নিন, একটার পরে একটা রাখতে হবে। এবার এখানে যতগুলো ইচ্ছে সেলাই দিতে পারেন, মানে যতগুলো ইচ্ছে সেলাই করে নিন, যাতে করে এটা খুলে না যায়। তো এখানে আমি অনেকগুলো দেখুন সেলাই করে নিয়েছি। দিয়ে আমার পুরো এলাস্টিক লাগানো কমপ্লিট। তো এই হচ্ছে আমার পুরো প্যান্ট। এবারে কি করবো, যেখানে দেখুন ফাঁকা ছিল, মানে যেখানে এলাস্টিক পার করলাম সেখানটায় সেলাইটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। তো সেখানে সেলাইটা করে নিলাম। তারপর সেলাইটা পুরো করার পরে প্যান্টটা ভালো করে এরকম ভাবে টান দিয়ে দিন, দিয়ে পুরো কমপ্লিট। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হলো প্যান্টের পুরো ফাইনাল লুক। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।